তোমরা অনেকেই আসলে আমাকে নক করেছো যে দ্বিতীয় ধাপের যে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কি 10,000 টাকা দেওয়াটা ঠিক হবে কিনা। তো সবার মেসেজের একটা একটা করে রিপ্লাই দেওয়া থেকে আমার মনে হয় আমি যদি ভিডিওতে একদম ডিটেইলস ব্যাখ্যা করে দিই তাহলে আমার জন্য সুবিধা, তোমাদের জন্য সুবিধা। আমি জাস্ট লিঙ্ক গুলো তোমাদেরকে দিয়ে দিলাম, বা তোমাদের কাছে যদি কেউ বিষয়ে জানতে চাই তোমরা জাস্ট ভিডিও লিঙ্ক গুলা দিয়ে দিও। তো আমরা 10,000 টাকা দিবে কিনা এটার আগে একটা কথা বলি যে 10th যে মাইগ্রেশন ছিল আমাদের, 10th মাইগ্রেশনে আমাদের অ্যারাউন্ড এরকম একটা ওয়েটিং এ 7,224 পর্যন্ত অ্যারাউন্ড আমাদের যারা কল পাইছে তারা ভর্তি হইতে পারছে, এবং এর পরে থেকে আবার যে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে এখানেও আবার এত হাজার জনের 2,500 জনের তোমার নাম আসছে যে তারা কিন্তু ভর্তির জন্য নির্বাচিত হয়েছে এমন না। তারা হচ্ছে কি করতে পারবে, তারা 10,000 টাকা পেমেন্ট করতে পারবে। এখন 10,000 টাকা পেমেন্ট করলে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা, উত্তর হচ্ছে যে না। তাহলে 10,000 টাকা পেমেন্ট করলে আসলে কি হবে, 10,000 টাকা পেমেন্ট করলে আসলে তারা বুঝতে পারবে যেহেতু চয়েস অনেক দূর পর্যন্ত দিয়েছে, প্রায় 17,000 পর্যন্ত চয়েস জমা দিয়ে ফেলছে। তো এতজনকে তো তারা আর কি ক্যালকুলেশনে রাখে নাই, তারা যেটা করছে এইটার পরে আর 2,500 জনকে কল করছে এবং 10,000 টাকা দিয়ে তুমি কনফার্ম করতে চাচ্ছ যে হ্যাঁ আমি ভর্তি হতে আগ্রহী, অথবা না আমি ভর্তি হইতে আগ্রহী না। তো তুমি যদি এই 2,500 জনের মধ্যে থেকে 10,000 টাকা না দাও তাহলে তোমাকে তারা কখনোই কাউন্ট করবে না, পরে আর কখনো দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু তুমি যদি 10,000 টাকা দিয়ে ফেলো তাহলে 10,000 টাকা যদি দিয়ে ফেলো তাহলে তারা তোমাকে কাউন্ট করে একটা মেরিট লিস্ট প্রকাশ করবে, নতুন করে একটা মেরিট লিস্ট প্রকাশ করবে, যে কয়টা সিট অ্যাভেলেবেল আছে তার ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করবে। এবং এই মেরিট লিস্টটা প্রকাশ করলে তারপরে তুমি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে। এখন ধরো এই এর মধ্যে 1,000 জন টাকা দিছে কিন্তু সিট দিতে পারছে তারা 500 জনকে, সাপোজ কথার কথা বললাম, 500টা সিট অ্যাভেলেবেল নাই এখন। তো এতজনকে তাহলে বাদ বাকি জনকে কি করবে, বা যাদেরকে মেরিট আসে তারা তো ভর্তি হয়ে গেল ইউনিভার্সিটি, যাদের মেরিট দিতে পারবে না, তাদের টাকাটা তারা ব্যাক করবে। এখন ব্যাক তারা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দিতে পারে বা বিকাশে দিতে পারে, এটা আসলে এখনো জানি না আমি যে কিভাবে আসলে টাকাটা ফেরত দিবে। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন অনেকে করতেছো যে ভাই আমি যদি টাকা দিয়ে কনফার্ম করি, হচ্ছে আমার হচ্ছে কুড়িগ্রামে একটা সাবজেক্ট আসলো, কুড়িগ্রামে একটা সাবজেক্ট আসলো, আমি সেখানে পড়তে চাই না। টোটাল হচ্ছে এখানে সিলেক্ট হওয়ার পরে তোমাকে ফাইনাল ভর্তি দিনে টোটাল 26,800 টাকা দিতে হয় ডিডিএম এ, আর বাকি গুলোতে 22,800। তো এই টাকা 10,000 টাকার পরে যতটুকু টাকা বাকি থাকে সেটা তুমি ফাইনাল ভর্তি দিনে দিবা। তো ধরো তোমার কুড়িগ্রামে আসছে, তুমি কুড়িগ্রামে পড়তে চাচ্ছ না, ফাইনাল ভর্তি কনফার্ম করছো কুড়িগ্রামে পড়তে চাচ্ছ না, তুমি প্রাথমিক ভর্তি তুমি কনফার্ম করছো কিন্তু তুমি কুড়িগ্রামে পড়তে চাচ্ছ না, এই জন্য তুমি কি করলা, ফাইনাল ভর্তিটা হইলা না। এই ক্ষেত্রে তুমি আর টাকাটা ফেরত পাবা না। তুমি যতটুকুর জন্য হচ্ছে প্রাইমারি ভর্তির জন্য টাকা পেমেন্ট করছো, যদি তারা কোনো কারণে তোমাকে সাবজেক্ট প্রোভাইড করতে না পারে দেন তোমার টাকাটা ব্যাংক দিবে। 10 মাইগ্রেশনে যেটা হয়েছিল, যারা শুরুতে ভর্তি হতে পারছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আর যারা পারে নাই তারা আসলে 25 তারিখে গণবিজ্ঞপ্তিতে অলরেডি ভর্তি হয়েছে, গণবিজ্ঞপ্তির মাধ্যমে। তো এই ছিল কথা। এবং তোমরা অনেকে যারা ভর্তি হবা বলতেছে যে এটা কি টাকাটা দেওয়া কি ঠিক হবে কিনা। তো আমার কথা হচ্ছে যদি তোমরা কোথাও ভর্তি না থেকে থাকো, যদি কোথাও ভর্তি না থাকো তাহলে আমি মনে করি তোমার যেহেতু অপশন আসছে টাকাটা তোমার দেওয়া উচিত। যদি এমন হয় যে হ্যাঁ আমি কোথাও ভর্তি আছি আমি এই সাবজেক্ট ছেড়ে যাবো না, এখানে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি মোটামুটি তুমি সবগুলো সাবজেক্টকেই ভালো বলতে পারো, খারাপ বলতে পারবা না কোনো সাবজেক্টকে। তো যদি কোথাও ভর্তি না হলে অবশ্যই টাকা দিবা, আর যদি কোথাও ভর্তি হও তাহলে একটু চিন্তা ভাবনা করে যারা একটু তোমার সিনিয়র পার্সন তাদের সাথে কথা বলে তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো যে তুমি আসলে টাকাটা পেমেন্ট করবা কি করবা না। এখন ধরো তুমি কোথাও ভর্তি আসো, প্রাইভেটে কোথাও ভর্তি আসো এবং তোমার ইচ্ছা তুমি কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, এটা যে কোনো জায়গাতেই হতে পারে, তাহলে তুমি টাকাটা পেমেন্ট করবে, একটা ভার্সিটি তোমার আশা করি আসবে, কারণ সবাই টাকাটা পেমেন্ট করবে না। আবার যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ যে ভাই আমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, খুবই ভালো কথা। তুমি টাকা জমা দিয়ে ভর্তিটা কনফার্ম হও, ভর্তি কনফার্ম হয়ে তুমি রিয়ার নাও, রিয়ার নিয়ে দেন তুমি সেকেন্ড টাইম করো, বা ইউনিভার্সিটি ক্লাসের পাশাপাশি সেকেন্ড টাইম করো, তোমার স্ট্রেসটা কম হবে, তোমার উপরে যে প্রেশার, এই প্রেশারটা তোমার কম মনে হবে। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, সাবজেক্ট মোটামুটি আশা করি আসবে, যারা ভর্তি হয়েছো কোথাও, এর মধ্যে অনেকে টাকা জমা দিবে না, অনেকে টাকা জমা দিবে না। তো যারা টাকা জমা দিবে তোমরা তো সাবজেক্ট পাবা। তো আমাদের এই যে ইয়ার মোশন এগ্রি ক্লাস্টার, আমাদের একটা মেন্টরশিপ প্রোগ্রাম থাকে, এগ্রি ক্লাস্টারের একটা মেন্টরশিপ প্রোগ্রাম থাকে, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তোমরা একটা মেন্টরশিপ পাবা। কেন পাবা বলি, কারণ ধরো তোমরা হচ্ছে এটা ফ্রি, কারণ তোমরা কি করো, ধরো বাংলা মিডিয়ামে লেখাপড়া করে এসে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামের কালচার গুলো বুঝো না, বা কোন সাবজেক্ট কিভাবে ডিল করতে হয় এটা বুঝো না, সেমিস্টারের কোর্স গুলা কিভাবে ডিজাইন করা এই জিনিসগুলো বুঝো না। তো এই সাপোর্টটাই আমরা তোমাদেরকে দিব যারা ফার্স্ট ইয়ারে আসো, 1-1, দ্যাট মিনস লেভেল ওয়ান সেমিস্টার 1, মানে প্রথম বর্ষে প্রথম সেমিস্টার, বছরে 2টা করে সেমিস্টার থাকে। এখানে টিচাররা থাকবে আমার মতো, যারা আমি ফোর্থ ইয়ারে আছি, ধরো আমার মতো যারা আরো বড় সিনিয়র তোমাদের, তারা এখানে থাকবে এবং তারা তোমাদের বিভিন্ন বিষয়ে একটা গ্রুপ থাকবে আমাদের। তোমরা বিভিন্ন বিষয়ে কোশ্চেন করলে তারা তোমাদেরকে অ্যান্সার দিবে, গাইডলাইন, যত ধরনের গাইডলাইন লাগে, দ্যাট মিনস তুমি একটা কেয়ারের মধ্যে থাকবে আমাদের কাছে। এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম এবং হচ্ছে যে এটা স্পন্সর করে কৃষিগ্রাম নামক একটি প্রতিষ্ঠান, যেটা আমি নিজেই চালাই, স্পন্সর্ড বাই কৃষিগ্রাম।
যারা মূলত এগ্রিকালচারাল ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করে। এবং এই কৃষি গ্রামেরও একটা প্রোগ্রাম আছে হেল্পলাইন। সেটা কি, আমি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে একটা পরিকল্পনা করেছি যে, এবং কৃষি গ্রাম প্রতিষ্ঠানটা আমি চালাই, এটা একটা এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মতো কাজ করে। যে হেল্প সেন্টার আছে আমাদের, হেল্প সেন্টার থেকে তোমরা যেরকম মেন্টরশিপ সাপোর্ট পাচ্ছ আমাদের কাছে, যে টিচাররা তোমাদেরকে সময় দিবে, তোমাদের প্রবলেম গুলো সলভ করবে ভার্সিটির প্রথম এক এক বছর বা একটা সেমিস্টার। তো এরকম বিভিন্ন যারা কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেতে চাই, ধরো নতুন ইয়াংগেস্ট এগ্রিকালচার এন্টারপ্রেনিউর হতে চাই, আমি নিজেও বিগত 2 বছর যাবত এগ্রিকালচারের সাথে জড়িত, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি। আমি নিজের অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করব এবং যে কোনো সমস্যা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা আমরা না পারি স্যারদের সাথে পরামর্শ করে আমরা তাদেরকে সমাধান দিব। তো চাইলে পরিচিত কেউ থাকলে এই গ্রুপে যুক্ত হইতে বলবা। আর এই মেন্টরশিপ প্রোগ্রাম তোমরা তো পাচ্ছ, এটা এবং প্রত্যেকটা ফ্যাকাল্টি ওয়াইজ পাবা। ধরো ডিবিএম যারা আছে, ডিবিএম এর গ্রুপ আমাদের অলরেডি ক্রিয়েট করা। যারা হচ্ছে যে ডিবিএম এ আছে এখানে হয়ে যাবে, এগ্রিকালচারের গ্রুপ ক্রিয়েট করা হবে। এরপরে এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের পুরো বাংলা, প্রত্যেকটা ফ্যাকাল্টির পুরো বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সব স্টুডেন্ট আমাদের এই গ্রুপে থাকবে এবং মেন্টররা খুবই এইভাবে আমাদের কথা রেসপন্স করবে যে কোনো প্রবলেম। এবং তাদের তো ক্লাস থাকে, ধরো সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস টিউশন থাকে, তারা ফ্রি সময় আমাদের প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারই তারা দিয়ে দিবে। এবং আমাদের এই মেন্টরশিপ শুধু যে শুধু যে তুমি ওয়ানে পাবে এমন না, এটা আমাদের তোমার করে যদি কেউ যদি সেকেন্ড টাইম অ্যাডমিশন করে সে আমাদের ফ্রি প্রোগ্রামে মেন্টরশিপটা পাবে, কিভাবে পড়বে, কোথায় কিভাবে ডিল করবে, কোন ইউনিভার্সিটির জন্য কোন কোশ্চেন প্যাটার্নটা সে ফলো করবে। এরপরে এইচএসসি তে যারা আছে, যারা প্রথম অ্যাডমিশন দিবে, তারা এখানে আসতে পারো, পরিচিত কেউ থাকে। এসএসসি অ্যাডমিশন, এই মেন্টরশিপ প্রোগ্রাম গুলো আমাদের এখন চলমান আছে, যেটা মেন্টরদের পেমেন্ট তো করতে হয় না। এটা ধরো আমাদের কৃষিগ্রাম থেকে এই পুরো সাপোর্টটা দেওয়া হয়। এবং আমাদের পক্ষে আসলে একটা ফ্যাকাল্টির জন্য একটা বা দুইটার বেশি টিচার রাখা কোনোভাবে পসিবল না, কারণ এখানে একটা পেমেন্ট ইস্যু চলে আসে। তো তোমরা দোয়া করো আমাদের কৃষিগ্রাম প্রতিষ্ঠান এবং ইয়ারমোশন এগ্রিকালচার প্রতিষ্ঠান যখন আরো বড় হবে যখন, তখন হচ্ছে আমরা আরো বেশি বেশি করে টিচার হায়ার করতে পারবো, তোমাদেরকে বেশি বেশি করে সার্ভিস দিতে পারবো। তো তোমরাও দোয়া করো আমার জন্য। আর এই বিষয়ে কারো যে কোনো পরামর্শ, যে কোনো কথা বলার ইচ্ছা হলে, কোথাও ভর্তি থাকলে যে ভাই আমার টু ওয়ে কমিউনিকেশন দরকার, যে আমি আপনার সাথে কথা বলে ডিসিশন নেবো টাকা দিব কিনা, তোমরা আমাকে কল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01303601598। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেঞ্জারে নক করতে পারো, ফোনে কথা বলতে পারো অ্যাজ ইউর উইশ। তো আজকের ভিডিওটা